আজকে এসেছি তোমাদের কাছে আরও একটা রান্না দেখাতে। সেটা হচ্ছে রিঠা মাছের কষা। আগের দিন তোমাদেরকে গল্প করেছিলাম যে রিঠা মাছের কীরকমভাবে স্ক্যাম হয়ে গেছিলাম আমি আর কি সেই রিঠা মাছ। তবে এটা কিন্তু একদম অরিজিনালি রিঠা মাছ। আসলে কি বলো তো, টাকা দিয়ে যে কোনো জিনিস কিনলে এবং সেটা যদি ঠিকঠাক মতো না হয়, বিশেষ করে খাবার জিনিস, আশা করে নিয়ে আসা, তো তারপরে হয়তো খেতেই পারলাম না, তো ভীষণ গায়ে লাগে। কিন্তু এই মাছটা কিন্তু খুব ভালো খেয়েছি, আর ভালো ছিল মাছটা। তো প্রথমে রিঠা মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে একটু তেলের মধ্যে বেশ অনেকটাই তেল দিয়েছিলাম আমি, যেহেতু এটা একদম একটু স্পাইসি বানাবো, বেশ অনেকটা করেই তেল মশলা এটাতে দিতে হবে। তেলের মধ্যে ভেজে তুলে নিয়েছিলাম। এরপরে আমি এখানে আলুগুলোকে কিন্তু ছেড়ে দিয়েছিলাম। আলুগুলোকে ছেড়ে দেওয়ার পরে আমি অ্যাড করব পেঁয়াজ, আদা, রসুন। এখানে সামান্য একটু নুন দিয়ে নিয়েছিলাম। এবার পেঁয়াজ, আদা, রসুন এবং টমেটোটাকে মিক্সিতে বেটে নিয়েছিলাম। তোমরা যারা শিলনোড়াতে বাটাবাটি করো, তোমরা কিন্তু খবরদার মিক্সি ইউজ করবে না, তোমরা শিলনোড়াতেই বাটবে। শিলনোড়াতে কিন্তু যে কোনো মশলা বেটে সেটা যদি রান্নায় তোমরা দাও, তার স্বাদ কিন্তু অসাধারণ লাগে খেতে। মিক্সিতে কিন্তু অত ভালো স্বাদ হয় না। এবার এখানে দুটোই আমি গুঁড়ো মশলা ব্যবহার করেছি, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এই দুটোকে দিয়ে ভালো করে কষাতে থাকবে যতক্ষণ না সুন্দরভাবে তেল আসছে এবং রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা সম্পূর্ণরূপে মরে যাচ্ছে। এরপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবে। দেখেছো কি সুন্দর রঙটা এসেছে? আমি কিন্তু এখানে কোনো রকম কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, আর কোনো রকম কিন্তু কোনো কালার ঠালার ওগুলো আমরা রান্নাতে যাই ওগুলো দিই না, সেটা আলাদা কথা। শুধু লঙ্কার গুঁড়োতেই কিন্তু এত সুন্দর, আর কষাতে কষাতে এমনি রং ধরে যাবে, লঙ্কার গুঁড়ো না দিলেও রং ধরে যাবে। এরপরে জল দিয়ে মাছগুলোকে দিয়েছে। এখানে একটা কথা বলি, তোমরা যারা রিঠা মাছ রেগুলার বেসিসে রান্না করো তারা তো জানোই, কিন্তু যারা জানো না তাদেরকে আমি বলছি, রিঠে মাছ কিন্তু একদম আলুটা ঝোলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রিঠা মাছগুলো কিন্তু দিয়ে দেবে। এটা আমার মাই আমাকে বললো, যেহেতু রিঠা মাছটা অনেকটা শক্ত হয়। এটা কিন্তু পাঙ্গাস মাছ বা ধাই মাছ, জানি না ওটা কী ছিল, ওটাতে কিন্তু ছিল না। তাই আলুটা যখন মশলাটা কষিয়ে যখন জল অ্যাড করবে, কিছুক্ষণ পরে 2-3 মিনিট পরেই কিন্তু মাছগুলো ছেড়ে দেবে। আলুও সেদ্ধ হবে, মাছও সেদ্ধ হবে। তো প্রত্যেকের রান্নার স্টাইল আলাদা, আমরা এভাবে করি, কিন্তু বিশ্বাস করো খেতে কিন্তু খারাপ হয়নি, বেশ ভালো হয়েছিল এই রান্নাটা খেতে।